জয় শ্রীকৃষ্ণ। চলুন শুরু করা যাক শান্তির খোঁজে। আজ অষ্টম পর্ব বা শেষ পর্ব। আমরা ধ্যান নিয়ে আগে বিস্তারিতভাবে বলেছি। আজ কত রকমভাবে ধ্যান করা যায় এবং আপনার ধ্যান বা জপে উন্নতি হচ্ছে কি না তা বলে শেষ করব। বিভিন্নভাবে ধ্যান করা যায়, বিভিন্ন পদ্ধতিতে ধ্যান করা যায়। তবে আগের পর্বে যেভাবে শুরু করতে বলেছিলাম সেইভাবেই কিন্তু শুরু করবেন। যেমন ধরুন, নির্জন স্থানে গিয়ে কিংবা নির্জন স্থান না পেলে নির্জন ঘরে শুরু করুন। শুরু করার আগে ভক্তিমূলক গান চালিয়ে একটু নাচ করে নিতে পারেন বা একটু ঘাম ঝরানো ব্যায়াম করে নিতে পারেন। তারপর একটু রিল্যাক্স হবার পর হালকা মিউজিক ভক্তিমূলক গানও শুনতে পারেন। এরপর বসে বসে শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। পারলে একটু প্রাণায়ামও করে নিতে পারেন। এরপর মানস পূজা করে নিন। এগুলো সব আপনি মোটামুটি 40 মিনিট থেকে 45 মিনিটের মধ্যে সেরে ফেলতে পারেন বা আপনার ইচ্ছা মতো একটা সময় করে নেবেন। এরপর যে পদ্ধতিগুলি আমি বলবো তার মধ্যে আপনার যেটি ভালো লাগবে সেই পদ্ধতিতে ধ্যান অভ্যাস করতে পারেন। প্রথমে বলবো জপের মাধ্যমে ধ্যান, অর্থাৎ জপ করার মধ্যে দিয়েও আপনি ধ্যান করতে পারেন। চোখ বন্ধ করে নিন। এবার একটি কোনো মন্ত্র জপ করতে থাকুন মনে মনে এবং মনে মনে ইষ্টমূর্তির কথা চিন্তা করুন। এইভাবে জপের মধ্যে দিয়ে আপনি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো বসে বসে ধ্যান করতে পারেন। তবে এরপরেও আপনি বাসে বা ট্রেনে যেতে যেতে জপ চালিয়ে যেতে পারেন বা যে কোনো সময় আপনি জপ চালিয়ে যেতে পারেন, সেটা আপনার ব্যাপার। আরেকটি পদ্ধতি আছে ধ্যানের। আপনি চোখ খুলে ইষ্টমূর্তির দিকে তাকিয়ে থাকতে পারেন এবং দেখবেন ইষ্টমূর্তিও আপনার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ এই পদ্ধতিতে করে ধ্যান করে যেতে পারেন। অনেকের খুব কার্যকরী হয়েছে এই ধ্যানটি। তবে চাইলে আপনি এরপর কিছুক্ষণ ইষ্টমূর্তিকে দেখার পর চোখ বন্ধ করে সেইভাবেই ভাবতে পারেন। যেভাবে চোখ খুলে দেখছিলেন, এবার চোখ বন্ধ করে সেই ইষ্টমূর্তিকে সেইভাবেই দেখতে থাকুন। এভাবেও ধ্যান করা যায়। কিংবা আরেকটি পদ্ধতি বলবো, সেই পদ্ধতিও অবলম্বন করতে পারেন। ভাবতে পারেন আপনার আত্মা পরমাত্মার মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ আপনি তার সাথে একাত্ম হয়ে যাচ্ছেন। কিংবা ভাবতে পারেন পরমাত্মা আপনার হৃদয়ে অবস্থান করছে আর আপনি তাকে আপনার হৃদয়ে প্রাণ ভরে দেখছেন। এছাড়াও আপনি ভগবানের কোনো লীলা চিন্তন করার মধ্যে দিয়েও ধ্যানের গভীরে প্রবেশ করতে পারেন। যেমন ধরুন, ভগবানের বাল্যলীলার কথা চিন্তা করতে করতে আপনি ধ্যানে প্রবেশ করুন। কিংবা এটাও করতে পারেন, আপনি আপনার জীবনের সুখ দুঃখের কথা ভগবানের সাথে বলছেন, ভগবানকে বলছেন। এইভাবে ভগবানের সাথে কথা বলতে বলতে কোন সময় দেখবেন আপনি তার সাথে হারিয়ে গেলেন, অর্থাৎ আপনি ধ্যানের মধ্যে প্রবেশ করে গেলেন। ভগবানের সাথে কাল্পনিক কথোপকথন আপনাকে তার গভীর ধ্যানে প্রবেশ করে দিতে সাহায্য করবে। আর এইগুলো আপনি ভগবানকে বন্ধু ভেবে বা স্বামী বা প্রভু ভেবে করতে পারেন। সন্তানও ভাবতে পারেন। এতে আপনার বিশেষ সুবিধা হবে সাধনায়। কারণ ভগবান ভাবের কাঙ্গাল, ভক্তির কাঙ্গাল। এইভাবে নিজের সুবিধা মতো করে ধ্যানের গভীরে প্রবেশ করুন। একটা কথা বলবো, ভালো লাগুক আর না লাগুক, আপনাকে নিয়ম করে ধ্যান অভ্যাস করতে হবে। আর প্রতিদিন যে ধ্যান ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই।
কিন্তু আপনাকে নিয়মিত অভ্যাস করে যেতে হবে এবং করতে করতেই আপনার সাফল্য আসবে। আর আপনি আপনার জীবনে শান্তির খোঁজও পাবেন। আসলে শান্তি আপনার মনেই আছে। মনকে ধ্যানের সাহায্যে শান্ত করে সেই শান্তির সন্ধান করুন। বাহ্যিক ভোগ্যবস্তুতে শান্তি খুঁজতে যাবেন না, কারণ ভোগ্যবস্তু আপনার ভোগ করার ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দিয়ে আপনাকে অসুখী করে তুলবে। যেমন ধরুন, আপনার শখ ছিল গাড়ি কেনার। গাড়ি কিনে আপনি খুব খুশি, কিন্তু সেই গাড়ি আপনাকে সারা জীবন খুশি রাখতে পারবে? নাকি কিছুদিন বাদে অন্য কারো আরও ভালো গাড়ি দেখে সেই গাড়ি কিনতে ইচ্ছা হবে, কিন্তু সেটা কেনার আপনার ক্ষমতা নেই। তাই বলবো, সন্তোষ অর্থাৎ সন্তুষ্টির মধ্যেই শান্তিকে খুঁজুন। আর ধ্যান আপনাকে অল্পতেই সন্তুষ্ট হতে শেখাবে। একটা গান আছে জানেন? শুনুন তাহলে। গানের কথাগুলো মন দিয়ে শুনবেন। निर्धन कहे धनवान सुखी, धनवान कहे सुख राजा को भारी। राजा कहे महाराजा सुखी, महाराजा कहे सुख इंद्र को भारी। इंद्र कहे चतुरानन को सुख, ब्रह्मा कहे सुख विष्णु को भारी। तुलसीदास विचार करे, हरि भजन बिना सब जीव दुखारी। इंद्र कहे श्री राम सुखी, श्री राम कहे सुख संतों को भारी। संत कहे संतोष में सुख है, संतोष बिन दुनिया दुखी। তাই ভগবান যা দিয়েছে আপনাকে তাতে সন্তুষ্ট থাকুন আর ভজন করে ভগবানের ধ্যানে মগ্ন থাকুন। এতেই সুখ, এতেই শান্তি। আপনারা সকলেই ভালো থাকুন, এই বলে আমরা শান্তির খোঁজ শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ।